আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার কিছু কিছু এলাকায় ভেঙে গেছে গাছপালা। সাগরে স্বাভাবিকের চেয়ে পানি বৃদ্ধি পাওয়ায় জোয়ারের পানিতে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে চরম বৈরী আবহাওয়া বিরাজ করছে সমুদ্র শহরে। প্রচণ্ড উত্তাল রয়েছে সাগর। গতকাল সকাল থেকে থেমে থেমে চলা প্রচণ্ড বর্ষণের সাথে ঝোড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি হয়েছে। ভারী বর্ষণের প্রভাবে জেলা ও উপজেলাগুলোতে রিমালের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। এছাড়া আশপাশের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উপসহকারী আবহাওয়াবিদ তোফায়েল আহমেদ বলেন, কক্সবাজার সমুদ্র বন্দরের ৯ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৩ নম্বর করা হয়েছে। সাগরে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও ২-১ দিন বৈরী আবহাওয়া অব্যাহত থাকবে। গত ২৪ ঘন্টায় জেলার কুতুবদিয়া উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত ১৮৭ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। বৃষ্টি এবং জোয়ারের পানিতে কক্সবাজারের অন্তত অর্ধশত গ্রাম প্লাবিত হওয়ার তথ্য জানিয়েছেন জনপ্রতিনিধিরা। এর মধ্যে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরার টেক, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, মহেশখালী উপজেলার ধলঘাটা ও মাতারবাড়ি ইউনিয়নের অধিকাংশ এলাকা। গাছের ডাল পড়ে মহেশখালী কুতুবজুম ইউনিয়নে ঘটিভাঙা ডেম্বনিপাড়া এলাকায় আবুল ফয়েজের ছেলে আবুল কালাম নামক এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপের কিছু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি চকরিয়া, পেকুয়ার কিছু গ্রাম প্লাবিত হয়েছে। ইতোমধ্যে আশ্রয়কেন্দ্র থেকে অনেকে ঘরে ফিরেছেন। পাহাড়ে ঝুঁকিপূর্ণদের নিরাপদ আশ্রয়ে নিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রতিনিধিরা কাজ করছেন এবং ঘূর্ণিঝড়ের কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা প্রদানের জন্য ৬৩ মেট্রিক টন চাল সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে বরাদ্দ প্রদান করা হয়েছে বলেও জানান তিনি। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ আজ সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ। গত ২১ মে স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের নাম, ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশ করা হয়েছে। জেলায় প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, জয়নাল আবেদিন ও ব্যারিস্টার হানিফ বিন কাসিম সহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করবেন। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের সকল ধরনের প্রচার শেষ হয়েছে গেল মধ্যরাত ১২টায়। এরপর কোনো ধরনের প্রচার চালালে প্রার্থিতাও বাতিল করতে পারে নির্বাচন কমিশন ইসি। সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান জানিয়েছেন, উপজেলা নির্বাচনের প্রচার শেষ করতে হয় ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে। ভোট গ্রহণ শুরু হবে ২৯ মে সকাল ৮টায়। সে অনুযায়ী সোমবার মধ্যরাত ১২টার পর আর কোনো প্রচার চালানো যাবে না। এদিকে ভোটের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামানো হয়েছে র্যাব, বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় মাঠে রয়েছেন বিচারিক ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিরাপদ মাতৃত্ব দিবস আজ। প্রতি বছরের ন্যায় এবছরও দিবসটি উপলক্ষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হাসপাতালে সন্তান প্রসব করান, মা ও নবজাতকের জীবন বাঁচান। নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে আসছে। গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে সকল নারীর জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণই হল নিরাপদ মাতৃত্ব। ১৯৯৮ সাল থেকে দেশব্যাপী নিরাপদ মাতৃত্ব দিবস পালন শুরু হয়। এরপর থেকে নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার কমানো ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতি বছর ২৮ মে দিবসটি পালিত হয়ে আসছে। আবহাওয়া।
এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:19 চলবে দুপুর 1:43 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1:43 চলবে রাত 8:14 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55